ঠিক কিনা বলেন? আপনি যে কোনো লোক একটা ডিপার্টমেন্টে চাকরি করে একটা বিষয় যখন জানতে চাইলাম তখন সে বললো যে এটা অফিসে গিয়ে বুঝতে। কথা কি বলছেন কিনা? তাহলে উনি তো চাকরি করে, উনি কেন চাকরি করে যে আমার অফিসে গিয়ে বুঝতে হবে? কথা কি বলছেন কিনা? তাহলে এই হলো মানুষের এখন আচরণ এবং কি ব্যবহার। এরপরে আবার একটু আপনি দেখেন, স্ত্রী আমাদের একজন পুরুষের সহযোগী পর থেকে কি, যেমন একটা পোশাক আমরা পরিধান করেছি না, স্ত্রী হলো পোশাক স্বরূপ। আলহামদুলিল্লাহ বলি, স্ত্রী হলো কি পোশাক, স্বামীদের চরিত্র ঠিক থাকার জন্য। আলহামদুলিল্লাহ বলবেন না? এরপরে এখন আবার যে নারী বলতে চারটা বিবাহ করতে পারবে না, বলছে কিনা? চারটা বিবাহ করতে হলে কোন কোন নারীকে বিবাহ করতে হবে এটা তো জানার দরকার আছে না নাই? কথা বলেন, জানার দরকার আছে না নাই? প্রথম হলো যে নারী অসহায় বিধবা, যে নারী কি অসহায় বিধবা, আপনার যদি সামর্থ্য থাকে, সমাজে তো একটা নিন্দনীয় হয়ে গেছে, কারণ লোকে বিবাহ করে তার টাকা পাই গেছে, শেষ জাহান্নামের সুন্দরতে পাঠাই গেছে। তুমি কে আমি কে? আমার রাসূলই তো বলেছে, নির্দেশ দিয়েছে, তুমি কেন তাকে জাহান্নামে পাঠাও? যদি তার সামর্থ্য থাকে সে করতে পারবে, ঠিক কিনা? সামর্থ্য থাকলে করা যাবে। বিধবা নারী যদি অসহায় থাকে, বিধবা নারীকে বিবাহ করতে পারবে। কাকে? আর যদি কোনো দাসী থাকে, দাসীকে মুক্ত করে তাকে বিবাহ করতে পারবে। আপনারা বুঝতে পারছেন? এইভাবে করে সাতটা, কয়টা? সাতটা। এখন দেশে আবার হিন্দে বিয়া আছে না নাই? কথা বলেন, স্বামী স্ত্রী রাগারাগিতে কি করে? কয় তোমার আমি রাখবো না, আমি থাকবো না। খুব রাগ, এত রাগ, এরপরে শাশুড়ি তুমি তোমার আমি ছাড়তে দেওয়া, এক তালাক দুই তালাক এরকম বলতে থাকে, আছে না নাই? আমাদের সমাজে আছে না নাই? একটু হুঁশিয়ার সাবধান, এমন কোন আচরণ করা যাবে না সেই লোকটা তার জীবন ভর বৃদ্ধা হয়ে গেছে, আপনার ঘরে কাটাকাটি করে, আছে না নাই? একটা সন্তান দিয়েছে, দুইটা সন্তান দিয়েছে, আপনার মাত্রই আমরা ব্যবহার করি গোলামের মতন, কি ঠিক না? আসলে স্ত্রী কিন্তু গোলাম নয়, স্ত্রী কিন্তু দাসী নয়, স্ত্রী একজন স্বাধীন মানুষ। আপনার সংসারে কাজকর্ম করে, দেখুন সারাদিন আপনার ঘরে মেহমান আছে, ঘরে একটা মুরগি জবাই করেছে, মুরগিটা সবটুকু মেহমানদেরকে দেওয়ার পরে লাস্টে গিয়ে দেখে কড়াইয়ের ভিতরে এক টুকরা গোস্ত নাই, কথা কয় না? এরপরে দেখে দুই টুকরা আছে, দুটি সন্তান আছে, ডাকিয়ে পাশে এসে বলছে, মা তুমি কি খাও? ওই দু টুকরা মা ওই সন্তানের মুখে দিয়া, আমার মা এই মুখ দিয়া একটু শুধু জোর দিয়ে ভাত টুকরা খেয়ে উঠেছি। মা 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 আনাদি ওরের করে দিলে প্রাণ, পাদান পালা মুখা পালা মুখা পালা মুখা পালা বিকা আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার রাসূল বলেছে, সর্বপ্রথম সন্তানের অধিকার হলো মা মা মা, এরপরে হলো বাবা। কিন্তু মায়ের কথা তিনবার বলে দিয়েছে, আর বাবার কথা শুধু একবার বলে দিয়েছে। কারণ আছে না নাই? যখন 10 মাস 10 দিন পর্বে ধারণ করে মা সন্তানকে, দেখবেন শেষের দিকে যখন চলে যায়, 5 থেকে 6 মাসের পরে যখন সময়গুলো আসে, ওই সময়টা মা কিন্তু সারা রাত ঘুমায় না, ঠিক কিনা? কারণ রাতের বেলা উঠে হাঁটতে হয়, রাতের বেলা উঠে মা হাঁটে, ঘুমাতে পারে না। জীবন যে একটা মানুষের পেটে জীবন্ত একটা সন্তান কেমন করে লাথি মারে, এটা তো আপনারাও বুঝছেন। একটা মানুষের পেটে আর একটা মানুষ রাখতে কত কষ্ট হয়, ঠিক কিনা? যদি আমরা বুঝতাম, তাহলে আমরা কোনোদিন স্ত্রীদেরকে গালি গালাজ করতাম না, হাত উঠাতাম না, তার একটু খেয়াল থাকবে। কারণ আদম আলাইহিস সালামের বামের পাজরের হাড্ডি দিয়ে বানাইছে, কথা বলেন, কিসের দিয়ে? বাম পাশে হাড্ডি দিয়ে, তাহলে তো একটু বাঁকা থাকবে, এটা কখনোই সোজা করা সম্ভব